কোথাও বেহাল অঙ্গনওয়াড়ি, কোথাও আবার স্কুলের ভগ্নপ্রায় দশা। উত্তর চব্বিশ পরগনার দুই জায়গায় শোরগোল। বনগাঁ ও হিঙ্গলগঞ্জ, উত্তর চব্বিশ পরগনার দুই জায়গার দুই ছবি। আমফানে উড়ে যায় টিনের ছাদ, আর সারানো হয়নি। তারপর থেকে খোলা আকাশের নিচেই শিশুদের পুষ্টির রান্না। বৃষ্টি হলেই পড়াশোনা শিখে, তখন নাকি খাবার না নিয়েই ফিরতে হয় শিশুদের। এ ছবি উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকার আইসিডিএস কেন্দ্রের। স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেরামতি হয়নি। এটা আমফান ঝড়ের সময় উড়ে গিয়েছিল। বৃষ্টির সময় আশপাশে বাড়ি গিয়ে দাঁড়ানো হয়, পাশে স্কুল আছে, স্কুলের ওই সাইডে গিয়ে দাঁড়ানো হয়। খোলা আকাশের নিচে রান্না হয়, খোলা আকাশের নিচেও রান্না হয় যখন আকাশ ভালো থাকে। আকাশ ভালো না থাকলে আশপাশে রান্নাঘর লোকের বাড়ির থেকেও রান্না করে নিয়ে আসা হয়। 4 বছর হয়ে গেছে তো আমফান ঝড়, এখনো সংস্কার হয়নি? না, হয়নি, এইভাবেই আছে তারপর থেকে। রান্না কোথায় করেন? রান্না এখানেই করি, খোলা আকাশের নিচেই করা হয়। যখন তখন বিষাক্ততা হতে পারে, ভয়ও আছি আমরা, কারণ বাচ্চাদের খাবারটা নিয়ে গিয়ে খাই। তো জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? হ্যাঁ, জানানো হয়েছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন ঠিক হোক। ওটার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে ত্রিপল দিয়ে আমরা আপাতত সেট করে চালাচ্ছি, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং নতুন কনস্ট্রাকশনের জন্য এটা প্রপোজাল অলরেডি জমা পড়ে গেছে। আশা করছি খুব দ্রুততার সঙ্গে এটি সমাধান হয়ে যাবে। হিঙ্গলগঞ্জের বেহাল স্কুলে বিপদ মাথায় পড়াশোনা। হিঙ্গলগঞ্জের বোলতলা এফপি স্কুল, সরকারি সেই স্কুলই দীর্ঘদিন ধরে বেহাল। ছাদই হোক কিংবা দেওয়াল, যেখানে সেখানে বড় সড়ো ফাটল। ভেঙে পড়েছে চাঙড়, অনেক জায়গায় কংক্রিট উঠে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা। এতেই স্কুলে আসতে ভয় পড়ুয়াদের। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় অভিভাবকরাও। অবিলম্বে স্কুলে মেরামতির দাবি। ফেটে চুটে গেছে, আর এবং যখন তখন আমাদের মাথায় পড়তে পারে। অনেক ভয় আর রিস্কের ব্যাপার একটা। আমরা চাইছি আমাদের স্কুলের পরিস্থিতিটা একটু ভালো হোক। স্কুল ভেঙে যাচ্ছে, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ছে, ফেটে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, গ্র্যান্ট পাওয়ার একটা ব্যাপার আছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে, এবং সেটাও স্যাংশন হয়ে আছে। মোটামুটি এখন একটা প্রসিডিওর মেনটেন করে হয়তো পাওয়া যাবে, তারপরে কাজ শুরু হবে। এসিআর ঢুকবে বলছে, সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে, এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিং এর কাজ শুরু হওয়ার কথা আছে। যেখানটা দেখেছেন সেই জায়গাটা স্কুল হয় না, যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে। নিউজ 18 বাংলা।